যুদ্ধবিরতি চলছে, তার মধ্যেই হামলা পাল্টা হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য। ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেহরান, তাবরিজ ও ইস্ফাহানে হামলা চালিয়েছে তেল আবিব। দুই দেশের এই মারমুখী অবস্থানে বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে তেলের দাম। শঙ্কা দেখা দিয়েছে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার। যুদ্ধবিরতির মধ্যেই ইরান ও ইসরায়েলের আকাশ বিস্ফোরণের ধোঁয়ায় ছেয়ে গেছে। ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। আর এই হামলার কড়া জবাবে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্ফাহানে হামলা চালিয়েছে তেল আবিব। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানানো হয়, ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা, আর ইরানের ছোড়া ড্রোনগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে। ইরান মারাত্মক ভুল করছে। আরও হামলা হলেও তা প্রতিহত করতে আমরা প্রস্তুত। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা চমৎকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ইরানের খাতামাল আনবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগরি ইসরায়েলকে সতর্ক করে বলেন, ইসরায়েল যদি আর কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় তবে তার জবাবে আরও কঠোর হামলা চালাবে ইরান। লেবাননের উপর হামলা বন্ধ না হলে ইসরায়েলের উপর আমাদের এই হামলা চলবে। যুদ্ধবিরতির মধ্যে এমন পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। আশঙ্কা করা হচ্ছে, নতুন এই উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে শান্তি আলোচনায় ফেরার পথ আবারও বন্ধ হয়ে যেতে পারে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।